গাইস, আজ আবার আমার ট্রেন আমাকে রেখে টাটা বাই বাই করে চলে গেছে। আমিও তেমন ওকে রেখে যেমন খুশি তেমন ট্রেনে ওঠে অভিযানে নেমে পড়েছি। একটা ট্রেনে উঠে হাই তুলতে তুলতে আমার বাড়ির কাছের স্টেশন রানাঘাট জাংশনে পৌঁছে গেছি। পৌঁছে গিয়ে কি করব, এখনও তো সময় হাতে প্রচুর আর পেটে খিদেও পেয়েছে, তাই হাঁটতে হাঁটতে চলে গেলাম রানাঘাট স্টেশনের কাছে মিয়া মোড়টায়। এবার কি খাওয়া যায়, কারণ আজকে ছিল আমার নিরামিষের দিন, তাই খুঁজে খুঁজে একটা এগলেস পেস্ট্রি কিনে খেয়ে নিলাম। আবার হাঁটতে হাঁটতে পৌঁছে গেলাম রানাঘাট জাংশনে, কারণ এখনও প্রচুর টাইম বাকি আর আমাকে সময়টা কাটাতে হবে। কাশ এইভাবে টাইম ল্যাপসের মতো আমার সময়টাও কেটে যেত। আজকে আমি আবার ইয়ারফোন আনতেও ভুলে গেছি, তাই মানুষ দেখে দেখেই সময় কাটিয়ে নিলাম। আর দেখো, আমি কিন্তু পৌঁছে গেছি আমার গন্তব্যে, আর সাথে আমার সারথিকেও নিয়ে নিয়েছি। বাড়ি যাওয়ার আগে টুকটাক বাজার করার ছিল, তাই চলে গেলাম সবজি বাজারে, আর সেখান থেকে কিছু সবজি কেনাকাটা করে ফাইনালি আমি বাড়ি পৌঁছে গেছি। সেই সকাল 7টায় বেরিয়েছিলাম, এখন সন্ধ্যে 7টা বেজে গেছে। আমার হাল তো একদম বেহাল হয়ে গেছে, তাই একটু ফ্রেশ হয়ে চুল টুল আছড়ে তারপর পেটের সূচকগুলোকে একটু শান্ত করার জন্য মায়ের বানানো খিচুড়ি আর বেগুন ভাজা খেয়ে একটা ফেলুদার গল্প শুনতে শুনতে ঘুমিয়ে গেলাম।